তুমি তো ইংরেজি জানো, তুমি তো আরবিতে বক্তব্য দিতে জানো, তাহলে কোরআন শরীফের মতো একটা সূরা বানাও, সূরা কাউসার বানাও, সূরা ফালাক, সূরা নাস, ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে, বড় সূরা বাদ দিলাম, আল্লাহ পাক বলছেন ছোট্ট ছোট্ট একটা সূরা পারলে বানাও, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আপনি নির্বংশ হবেন না। পৃথিবীর আবু জেহেল, আচ্ছা বলুন ভাই, আবু জেহেলের জন্য কোনো মানুষ কি মাহফিল করে? না। আবু জেহেল এমন ভালো ছিল, আবু জেহেল এই সেই এরকম? এই আবু জেহেল আমার নবীর চিরদুশমন, আবুল হাব, উতবা, সাইবা, মুগিরা, কিয়ামত পর্যন্ত মানুষেরা সেখানে পেশাব করবে, পায়খানা করবে। নির্বংশ আবু জেহেল হয়ে গেছে, নির্বংশ হয়েছে আবুল হাব, উতবা, সাইবা, মুগিরা, এরা সবাই নির্বংশ হয়ে গেছে। আর আমার নবীর বংশ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষ আর জিন, সমস্ত মানুষ এবং জিন যদি একত্রিত হয়ে যায়, কোরআনের মতো আরেকটা কোরআন বানাবে, কোরআনের মতো, কোরআন শরীফের মতো আরেকটা কোরআন শরীফ বানানোর জন্য পৃথিবীর সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, সমস্ত মানুষ যদি এক জায়গায় এসে যায়, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, জিনেরাও চেষ্টা করবে, মানুষেরাও চেষ্টা করবে, আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ বানাইতে পারবে না। কোরআন শরীফের মতো আরেকটা কোরআন শরীফ পৃথিবীর কেউ বানাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আজীব কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, আবার বলেন আমি একটু চ্যালেঞ্জের পরিমাণ কমাই দিলাম। মানুষের জন্য, জিনদের জন্য 114টি সূরা পারবে না, তাহলে পারলে 10টি সূরা বানাও। রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিথলি, এই কোরআনের মতো পারলে তোমরা 10টি সূরা বানাও, পারলে 10টি সূরা বানাও। কে বলতেছে? আল্লাহ পাক বলছেন কেউ পারবে না। সূরা বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা, শুধু একটা সূরা পারলে বানাও। এই কোরআন শরীফে 114টি সূরা আছে। রব্বুল আলামিন, কোরআন যিনি রচয়িতা, কোরআনের যিনি মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, পৃথিবীর মানুষেরা যারা কোরআন মানে না তাদের প্রতি চ্যালেঞ্জ করেছেন কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন 10টি পারবে না, কোরআন শরীফের 114টি পারবে না, তাহলে তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ করতেছি, পারলে একটা সূরা বানাও। তাও সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা, তুমি তো ইংরেজি জানো, তুমি তো আরবিতে বক্তব্য দিতে জানো, তাহলে কোরআন শরীফের মতো একটা সূরা বানাও, সূরা কাউসার বানাও, সূরা ফালাক, সূরা নাস, ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে, বড় সূরা বাদ দিলাম, আল্লাহ পাক বলছেন ছোট্ট ছোট্ট একটা সূরা পারলে বানাও, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আরো জোরে বলবেন না? এবার আল্লাহ পাক সূরা তুরের 33 নম্বর আয়াতে বলছে, দেখুন বান্দা, ফালিয়াতু বিহাদিসিম মিথলি ইন কুনতুম ইন কানু সাদিকিন। একটা আয়াত বানাও, একটা আয়াত, সূরা বাদ দিলাম, একটা আয়াত বানাও। জিনেরাও পারবে না, মানুষেরাও পারবে না। সে কোরআন আজীব কিতাব আমি আমার রাসূলকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আজিমুশ শান মুজিজার কথা সূরা কাউসারের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে কাউসার মানে বিরাট নিয়ামত, সেই নিয়ামত হচ্ছে কোরআন শরীফ, আমি আপনাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাউসারের অন্য একটি তাফসীরে বলা হয়েছে যে অধিক সৌন্দর্য
হে রাসূল আমি আপনাকে দান করেছি। কৌসার মানে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছেন, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছে। গোলাপ ফুল সুন্দর, গোলাপ ফুল সুন্দর না? গোলাপ ফুল সুন্দর। কত রকমের সৌন্দর্য এই পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত সৌন্দর্য, সব সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার রসুলকে আমি যে সৌন্দর্য দিয়েছি, শারীরিক গঠন দিয়েছি, নবীর কপাল মুবারক কত সুন্দর, চুল মুবারক কত সুন্দর, আমার নবীর চাহিনি কত সুন্দর, আমার নবীর চলাফেরা কত সুন্দর, নবীকে আমি পৃথিবীর সবচাইতে সৌন্দর্য দান করেছি। সূরা কাউসারের মাধ্যমে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আমি আমার রসুলকে সবচাইতে সৌন্দর্য দান করেছি। জ্যোৎস্না রাত, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রাণপ্রিয় একজন সাহাবী, একবার আকাশের চাঁদের দিকে দেখে আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়। নবীজি বলছেন জাবের তুমি আজ পাগলামি করছো কেন? তোমার কি হয়েছে? একবার ওদিকে তাকাও, একবার আমার দিকে তাকাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি আমি আকাশের চাঁদের দিকে একবার তাকাই, আরেকবার আপনার চেহারার দিকে তাকাই। আমি অনেকবার তারতম্য করতেছি, আকাশের চাঁদ বেশি সুন্দর আর আমার নবীর চেহারা বেশি সুন্দর। আমি শেষমেশ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নিশ্চিত হয়ে গেছি ওই আকাশের জ্যোৎস্না রাতের চাঁদের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে অনেক সৌন্দর্য দান করেছেন। আপনাকে অনেক সৌন্দর্য দান করেছে, আকাশের চাঁদের চেয়েও আপনার চেহারা বেশি সুন্দর। আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সৌন্দর্যের দুইটা অর্থ করা হয়েছে তাফসীরের কিতাবে। নাম্বার 1 শারীরিক গঠন, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 আমার নবীর চারিত্রিক সৌন্দর্য, অর্থাৎ চরিত্র সৌন্দর্য। আমার নবীর চারিত্রিক সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে বেশি। যারা বলেন সুবহানাল্লাহ। কত বেশি? আমার সুন্নি ভাইয়েরা, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকলে পড়েন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহান সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন যে বলুন নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র কেমন ছিল? কারণ ভাইরা আমার, এই যে আপনারা টুপি পরছেন, আমরা জুব্বা পরেছি, আপনি কত ভালো সেটা আমি জানি না, আপনার স্ত্রী জানে, আপনার গাড়ির ড্রাইভার জানে, আপনার ঘরের সেবক যারা আছে তারা জানে। কারণ আপনি আবুল বিড়ি খান না সিগারেট টানেন, আপনি দাঁড়ায় পেশাব করেন না বসে করেন সেটা আমরা জানি না। আপনার গাড়ির ড্রাইভার যিনি উনি জানেন, আপনার স্ত্রী জানে। আপনি মদ খান না গাঁজা খান না ইয়াবা টানেন সেটা আমি জানি না। দেখতে আপনাকে সুফির মতো লাগে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে। মানুষের আপনার চরিত্রটা কেমন সবচেয়ে জানে তার বন্ধু বান্ধব, তার স্ত্রী। এই জন্য নবীর চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চেয়েছেন, ওগো মা, উম্মুল মুমিনিন, মা আমাদেরকে বলুন নবীজির চরিত্র কেমন ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আমার নবীর প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? সাহাবায়ে কেরাম বলে, মা আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বেলায় কোরআন শরীফ পড়ি। মা আয়েশা সিদ্দিকা বলেন, তাহলে আবার নবীর চরিত্র সম্পর্কে কেন জানতে চাও? এই যে কোরআন শরীফ, এটা থিওরিক্যাল কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, আমার নবীজি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। খুলুকুহুল কোরআন,
নবীজির চরিত্র হচ্ছে, পুরোটা কোরআন হচ্ছে নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চারিত্রিক সনদপত্র দিয়েছেন আল্লাহ পাক। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে সৌন্দর্য দান করেছি, আপনাকে গঠনগত সৌন্দর্য দান করেছি, আপনার চেহারা সবচেয়ে বেশি সুন্দর, আবার আপনার চরিত্র হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপর আপনাকে কামালিয়াত দান করেছে, এমন কামালিয়াত গুণাবলী দান করেছে। এই যে পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে কিছু গুণাবলী আছে। কারো লেখা সুন্দর, এটা একটা গুণ। কেউ বেশি দৌড়াইতে পারে, এটা আরেকটা গুণ। কেউ সাঁতার কাটতে পারে, তাকে মানুষ প্রশংসা করে, লোকটা বেশি সাঁতার কাটতে পারে, পুরস্কৃত করা হয়। কেউ বক্তব্য সুন্দর করে দিতে পারে, এটা তার গুণ। এরকম কত গুণাবলী মানুষের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষের গুণাবলী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীজিকে আমি এত গুণাবলী দান করেছি, বিজ্ঞানী গন্থে গন্থে কম্পিউটার ফেল করবে, কিয়ামত আসতে পারে, আমার নবীর গুণাবলী পৃথিবীর মানুষেরা গুণে শেষ করতে পারবে না। নবীজির আপনার বক্তব্য সুন্দর, নবীজির হাঁটা চলাফেরা সুন্দর, নবীর চেহারা সুন্দর, আল্লাহর নবীর লেখা মুবারক সুন্দর, সবটুকুন সুন্দরে পরিপূর্ণ করে দিয়েছি, গুণাবলীতে পরিপূর্ণ করে দিয়েছি আমি আল্লাহ পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর দান, চেয়ারম্যানের দান, এমপিদের দান, অনুগ্রহ, প্রত্যেক মানুষের সামাজিক অবদান থাকতে পারে, আর আমার নবীর অবদান পৃথিবীর সারা পৃথিবীর জন্য সবচেয়ে বেশি অবদান আমার নবীর অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিরাট অবদান আল্লাহ পাকের হাবিবের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি না হলে পরে আমরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কোন কালেমা পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে কৌসার দান করেছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম, কোন কোন তাফসীরে হযরত কাসেম, নবীজির প্রিয় সন্তান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর আস বিন ওয়াইল কাফেররা সমালোচনা করতেছে। কি সমালোচনা? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুইটা ছেলে ছিল, এই দুইটাও ইন্তেকাল করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতি, তার ঘরের চারাগ জ্বালানোর জন্য, বাতি জ্বালানোর জন্য আর কোনো মানুষ রইল না, নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার মতো আর কেউ রইল না। এমন সমালোচনার কারণে নবীজি একটু অন্তর ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। নবীজি মনক্ষুণ্ণ করেছে, কিন্তু কোনো জবাব দেন নাই, পাল্টা কোনো জবাব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুসংবাদ দিয়েছেন, হে নবীজি, চেহারা মলিন করার কোনো প্রয়োজন নাই, মনক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নাই। কাফেররা যত সমালোচনা করবে, আপনি নির্বংশ নন, আপনি নির্বংশ নন, বরং আমি আপনাকে এমন করে দিব, আপনার আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত সূর্যের উদয় যতদিন হবে, সূর্যের অস্ত যতদিন হবে, ততদিন পর্যন্ত আপনার বংশ আমি চালু করব। আপনি নির্বংশ হবেন না। পৃথিবীর আবু জেহেল, আচ্ছা বলুন ভাই, আবু জেহেলের জন্য কোনো মানুষ কি মাহফিল করে? না। আবু জেহেল এমন ভালো ছিল, আবু জেহেল এই সেই এরকম? আমি যখন উমরায় গেছি আমার মাকে নিয়ে, পুলিশ সামনে দেখে আমি জিজ্ঞেস করছি, আমি পুলিশকে বলছি, ইয়া আখি শফিক, আইনা কবরু আবি জাহাল, আবু জেহেলের কবরটা কোথায়, আমার একটু দেখাই দাও। পুলিশ আমার বলছে, হাজা কবরু আবি জাহাল, এটা হচ্ছে আবু জেহেলের কবর। তো আমি গিয়া দেখছি সেখানে সব বাথরুম, ঠাট্টি, লেট্রিন, পেশাব করতেছে আর পায়খানা করতেছে। তো আমার প্রস্রাব পায়খানার তেমন হাজত ছিল না, তখন আমি ইচ্ছে করে সেখানে আমি পেশাব করেছি। এটা আবু জেহেলের কবর। এই আবু জেহেল আমার নবীর চিরদুশমন, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কিয়ামত পর্যন্ত মানুষেরা সেখানে পেশাব করবে, পায়খানা করবে। নির্বংশ আবু জেহেল হয়ে গেছে, নির্বংশ হয়েছে আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এরা সবাই নির্বংশ হয়ে গেছে।
আর আমার নবীর বংশ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ভাইরা আমার, নবীর প্রশংসা এমন কোন প্রোগ্রাম নাই, এমন কোন খুতবা নাই, এমন কোন জিকির নাই যে জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এমন কোন জিকির পৃথিবীতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।